বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ, পড়াশোনা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী অসংখ্য বাংলাদেশি এখন ভিসা জটিলতার মুখে পড়ছেন। দীর্ঘদিন ধরে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যাচ্ছিল, সাম্প্রতিক সময়ে তা আরও প্রকট হয়েছে। ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, পর্যটন কিংবা চাকরি সংক্রান্ত জরুরি প্রয়োজনেও অনেকেই বিদেশে যেতে পারছেন না। বিদেশে পড়তে যেতে লম্বা সময় ধরে চেষ্টা করেছেন, পেয়েছেন স্কলারশিপও, কিন্তু শেষ মুহূর্তে যেতে পারেননি ভিসা পাননি বলে। এমন ঘটনা ঘটেছে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর সাথেই। তেমনই একজন শিক্ষার্থী 1 বছরেরও বেশি সময় ধরে হাঙ্গেরি আর যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার চেষ্টা করেছেন, পেয়েছেন স্কলারশিপও, কিন্তু শুধু ভিসা জটিলতার কারণে যেতে পারেননি দুই দেশের কোনোটিতেই। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। শুধু শিক্ষার্থী ভিসাই না, বহু দেশ ঘোরা ব্যক্তি কিংবা কাজের জন্য শ্রমিক ভিসাও সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। এমনকি ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো থেকে সহজেই ভিসা পাওয়া যেত এতদিন, তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে জানাচ্ছেন খাত সংশ্লিষ্টরা। একই সমস্যার কথা জানিয়ে পর্যটন খাত সংশ্লিষ্টরাও বলছেন, দেশগুলো ভ্রমণ সহ অনেক ধরনের ভিসা দিচ্ছে না। বিবিসি বাংলাকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান জানান, ভারত, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, ভিয়েতনাম এইসব দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। অথচ ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোনো দেশ থেকেই বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা নেই। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্লেষকরা বলছেন, ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে, ফলে কমেছে বিশ্বাসযোগ্যতা। তাদের মতে অনিয়মিত পথে বাংলাদেশিদের বিভিন্ন দেশে ঢোকার প্রবণতা আর তা করতে সহজলভ্য দেশের ভিসা নিয়ে অন্য দেশে পাড়ি জমানোর ঘটনা দেশগুলোর প্রশাসনের চোখে পড়েছে। এছাড়াও দেশের বাইরের রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্যে বিবাদে জড়ানোর কারণেও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। এক্ষেত্রে পাসপোর্টের র্যাঙ্কিংয়ের নিচে নেমে যাওয়াও একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলেও মনে করছেন অনেকে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে দেশের ভেতরে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। একই সাথে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানেরও পরামর্শ দিচ্ছেন তারা। সানজিদা ইসলাম, কালবেলা।